সোনারগাঁও মেডিকেল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান আমাদের রাজশাহী মেডিকেল কলেজের আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব এবং এই বিশেষ অতিথি উপহার দেওয়া উপহার স্ট্যাচু অফ লিবার্টি পক্ষ থেকে আমরা জানাচ্ছি সবকিছু করার চেষ্টা করব। প্রেসিডেন্ট এবং রাজশাহী মেডিকেল ডাক্তার এম কামাল সেক্রেটারি আছে। সুতরাং নতুন একটি ভালো কমিটি আনবো এবং আজকে আমি এখানে তার বাস্তবতা দেখতে পাচ্ছি। রাজশাহী মেডিকেল কলেজের সব লিডাররা আজকে এখানে এসেছে। পিঙ্কু ভাই কেবল ইফতারে আমাদের কিছু দুস্থ অনাথকে আমাদের সাথে নিয়ে ইফতার করা এবং একই সাথে তাদের পরিবারের জন্য ঈদ সামগ্রী উপহার দেওয়া। আপনাদের আগামী দিনগুলো সুন্দর হোক, জাতীয়তাবাদী শক্তির একতা সুদৃঢ় হোক এবং আগামীতে আমাদের যার যার অবস্থান থেকে যার যেটা করণীয় সেটা আমরা করতে পারি। কোনোদিন মনে করিনি যে আমরা বোধহয় দূরে আছি, আমরা সবসময় রাজশাহী মেডিকেল কলেজ রংপুর একসাথে কাজ করে গেছি। যাই হোক, আজকে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র দলের যে অবদান সেটা ভুলবার নয় এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আর একটি ঐক্যবদ্ধ ড্যাবের কথা বলে এরশাদ বিরোধী আন্দোলন, যেটাকে আমরা গণতান্ত্রিক আন্দোলন বলি, এই আন্দোলনের একটি প্রাণকেন্দ্র ছিল রাজশাহী মেডিকেল কলেজ এবং এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ সেই সময় ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা রাজশাহী একটি বিভাগীয় শহর, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শহর, আমরা সেখানে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। এবং সবচাইতে আমাদেরকে প্রেরণাদায়ক একটি বিষয় হচ্ছে যখন বাংলাদেশের কোথাও ছাত্রদল জেতে না, বিজয় লাভ করে না, রাজশাহী মেডিকেল কলেজ প্রথম ছাত্রদল জিএস সহ প্রায় অধিকাংশ পদে বিজয় লাভ করে। এটা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত, কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন কখনোই ছাত্র সংসদে জিততে পারে না, কিন্তু একমাত্র বিএনপির ছাত্র সংগঠন, জিয়াউর রহমানের তৈরি করা ছাত্র সংগঠন, ছাত্রদল ক্ষমতায় থাকায় অবস্থায় বিজয় লাভ করেছিল। সেটি ব্যালট বাক্স ছিনতাই করে নয়, গুন্ডামি করে নয়, সন্ত্রাসী করে নয়, সাধারণ ছাত্রদের প্রত্যক্ষ ভোটে ছাত্রদল বিজয় লাভ করেছিল। তো সুতরাং সেদিনকার আমাদের যারা বড় ভাইরা রয়েছেন, আমাদের সমসাময়িক বা আমাদের যারা জুনিয়র ছাত্র, কয়েকটা প্রজন্ম আমরা সেখানে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার জন্য, তাদেরকে সাথে নিয়ে তাদের অবদান আমরা কোনো ক্রমেই কখনোই আমরা ভুলে যেতে পারি না। লাবলুর যে অবদান, ডাক্তার লাবলু, আমি যার সাথেই আমার দেখা হয়, কথা হয়, তারা যেভাবে এরশাদের সেই সামরিক আইনের মধ্যে একদিকে বিপ্লবী ছাত্র মৈত্রী, আরেকদিকে ছাত্রলীগ, দুইটার বিরুদ্ধে মোকাবিলা করে এবং শেষের দিকে আরেকটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তিনটাকে প্রতিহত করে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মেডিকেল কলেজে কয়েকবার ছাত্র সংসদে বিপুল ভোটে বিজয় লাভ করেছে।